আওয়ামী লীগ আমলে ব্যাংক দখল এবং নামে বেনামে ঋণের নামে অর্থ লুট আর বিপুল অর্থ পাচার ছিল নিয়মিত ঘটনা। ৫ আগস্ট সরকারের পট পরিবর্তনের পর আর্থিক খাতের বিশৃঙ্খলার চিত্র স্পষ্ট হয়ে ওঠে। এ অবস্থায় অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে অর্থনৈতিক অনিয়মের চিত্র তুলে ধরেন অর্থ উপদেষ্টা। বলেন, বিগত সরকারের আমলে আইন অমান্য করাই ছিল ব্যাংকিং খাতের বড় সমস্যা। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের নজরদারির ঘাটতিতে সৃষ্টি হয়েছে দুরবস্থা। এই যে বকেয়া পাওনাগুলো, এগুলো আমরা শোধ করে প্রায় $2.5 বিলিয়ন ছিল বকেয়া পাওনা। এটাকে কমিয়ে এনে এটা ক্রেডিট অর্থ এখন বাংলাদেশ ব্যাংকে এসে এটার মতো $400 মিলিয়ন এখন বকেয়া আছে এবং 1 টাকাও রিজার্ভ থেকে খরচ করা হয়। আমি এই আগে রিজার্ভ ছিল কত 42 বিলিয়ন, শুরু করে 12 বিলিয়ন না কত আরো বেশি বিক্রি করে এসে অনেক টাকা আর্টিফিশিয়ালি ঠিক রাখা। এইগুলো অকল্পনীয় জিনিস আর কি। তবে দুর্বল হলেও কোনো ব্যাংক বন্ধ করা হবে না বলে এ সময় সাফ জানিয়ে দেন তিনি। দুর্নীতি অনিয়ম বন্ধের পাশাপাশি অপ্রয়োজনীয় ব্যয়ের লাগাম টানতে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরেন অর্থ উপদেষ্টা। পলিসিগত ভুল আছে, চেষ্টা করছি আপনার রিকভারিতে 2% দিয়ে আপনি কি করে শিডিউল করেন, যেখানে 10% ছিল। অনেক কতগুলো তোগুলোকে কারবার হয়েছে, যেটা তারপর তো আমি তখন চলে যাই 8,000 কোটি টাকা না 19,000 22,000, এখন দাঁড়িয়ে তো 2.5 লক্ষ কোটি টাকা। হয়তো সাইজ বেড়েছে, ক্রেডিট বেড়েছে, এত তো ডিল করা। এ সময় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব বলেন, এডিবির কাছ থেকে 600 মিলিয়ন, বিশ্ব ব্যাংকের কাছ থেকে 500 মিলিয়ন ও IMF এর কাছ থেকে $1 বিলিয়ন চাওয়া হয়েছে। আর আমদানি পণ্যের দাম কমাতে রাজস্ব বোর্ডের উদ্যোগ তুলে ধরেন সংস্থাটির চেয়ারম্যান। এই পর্যন্ত আমরা ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আলোচনা করে প্রায় 723 মিলিয়ন করা যাবে বলে আমরা আলোচনা প্রায় চূড়ান্ত করছি। এই আলোচনাটা আশা করছি ডিসেম্বর নাগাদ চূড়ান্ত করে আমরা নতুন একটা ইনভেস্টমেন্ট প্রোগ্রামের ফর্মুলাতে যাব। যেভাবে আমরা কমাই সেভাবে ইফেক্ট হয়। কিছু কিছু জায়গায় কাজ হয়েছে, যেমন ডিমের রিপোর্টের ফলে কিন্তু 180 টাকা থেকে নেমে এটা কিন্তু অনেকটা কমেছে। চিনিতে প্রায় 10-15 টাকা দাম কমেছে, যেটা কমে নাই সয়াবিনে অথবা পেঁয়াজে। এর কারণ হচ্ছে আন্তর্জাতিক বাজারে দাম অনেক বেড়ে গেছে। বিগত সরকারের আমলে রাজনৈতিক বিবেচনা নেওয়া প্রকল্পগুলোর গুরুত্ব পুনরায় খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের সাফল্যের সূর্য উদয় হয়েছে। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।